হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো আজকে হলো জামাই ষষ্ঠী, রোববার। তো রোববার দেখো ভোর ভোর উঠে গেছি, অনেক সকালেই উঠেছি। উঠে ঘরের সমস্ত কাজ সেরে এখন আর কি ঘরে এসেছি, একটু ফ্রেশ হবো, মানে ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি। এখন একটু রেডি হবো। তো অল্প স্বল্প একটু মেকআপ করবো, কারণ গরমের সময় বাইরে বেরোবো। বেশি মেকআপ করবো না, অল্প একটু মেকআপ করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো একটু তাড়ার মধ্যে আছি, যেহেতু মেয়েকে নিয়ে যাবো, ট্রেন ধরবো। মেয়ে এখন এই যে ঘুমাচ্ছে। তো চলো রেডি হবো, মেকআপটা আগে বার করে নিয়ে চলো। তো এই যে মেকআপ বক্স বার করে নিয়েছি। তো এর থেকে যেটুকু লাগবে খালি সেইটুকুই বার করে নেবো। আমি বেশি মেকআপ করবো না, গরমের দিনে বেশি মেকআপ করলে আর কি ঘেমে একদম মেকআপটা পুরো নষ্ট হয়ে যায়। বেশি মেকআপ করবো না, অল্প মেকআপ করবো, তাই অল্প। এই যে ফাউন্ডেশন, ফেস পাউডার, কাজল, প্রাইমার আর লিপস্টিক নিলাম তারপরে এই ক্লিপটা। ব্যাস ব্যাস, আর কিছু লাগবে না, এইটুকুই হলেই হয়ে যাবে। হ্যাঁ, বিউটি ব্লেন্ডার নেব। দেখো আগের দিন মাম্মাম বিউটি ব্লেন্ডারটাকে কামড়ে দেখো ছিঁড়ে দিয়েছে। আমি মেকআপ করতে বসলে ওই রকম দুষ্টুমি করে, জানো, কিছু না কিছু নষ্ট করে দেয়। চলো মেকআপটা তাড়াতাড়ি শুরু করে দিই। তো এই যে বসে গেছি মেকআপ করতে। প্রথমে যেহেতু রোদে বেরোবো, তো তাই একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। এদিকে আমি ভিডিও শুরু না করতে করতেই আমি উঠে তো কিছু কাজ সেরে নিয়েছি। তারপর দেখছি মা উঠে গেছে। মারও তো আজকে জামাই আসবে, জামাই ষষ্ঠীর অনেক তোড়জোড়, অনেক রান্নাবান্না। আর আমি তো বাড়িতে থাকবো না, মা একা একাই সব করবে, তাই মাও উঠে গেছে সকাল সকাল। চলো সানস্ক্রিনটা মেখে নিলাম। আমি তো থাকবো না, মা একা হাতেই সব করবে। মাও প্রচুর আয়োজন করছে, মার একটা জামাই বলে কথা। মা জামাইয়ের জন্য মা অনেক কিছু আয়োজন করছে। এই জামাই ষষ্ঠীর দিনেই তো জামাইদের জন্য এত আয়োজন থাকে, নতুন পুরনো সমস্ত জামাইদের আদর খাওয়ার দিন এইটা। যাই হোক, আমি বিয়ে করলাম বলেই তো তবে আমার বর জামাই হলো, কিন্তু বাপের বাড়ি গেলেই দেখো আমার থেকে আমার বরের যত্ন বেশি। প্রত্যেকবারে এটাই হয়, আমার থেকে আমার বরের যত্নটাই বেশি হয়। যাই হোক, সানস্ক্রিন মেখে নিলাম, একটুখানি দাঁড়াবো, তারপরে প্রাইমারটা মাখবো। রোদে গরমে মুখটা এদিকে কালো হবে না, প্রাইমারটা মাখলে ঘামও হবে না। বেশি দেরি করলে হবে না, আমার 7:15 বারুইপুর থেকে ট্রেন আছে। খুব তাড়াতাড়ি আমার মেকআপ সারতে হবে, তারপরে আমার মাম্মামকে তুলতে হবে। মাম্মামকেও রেডি করার একটা ঝামেলা আছে। যাই হোক, মুখে মেখে নিলাম একটা হালকা জাস্ট ফাউন্ডেশন। কি আর দিতে লাগবে, মুখটা কিন্তু ঠিকই আছে। একটু ফেস পাউডার মনে হয় দিলেই হয়ে যাবে। দেখো যে গলাটা তো দেওয়া হলো না, মুখটা ফর্সা হয়ে গেলে গলাটা কালো হয়ে গেলে কেমন একটা লাগে না? গলাতেও একটু দিয়ে দেবো পরে। তো প্রাইমার তো দেওয়া হয়ে গেছে মুখে। এখন এই যে ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, হালকা করে অল্প একটু দেব, কারণ বেশি দিলে মুখটা পুরো সাদা হয়ে যায়, দেখতে অতটাও ভালো লাগে না। যেহেতু রোদের মধ্যে যাব, তাই আর বেশি কিছু মাখবো না, হালকা করেই দেব। তো বিউটি ব্লেন্ডারটা দেখো মামা ওইদিকে কামড়ে আর কি এটাকে ছিঁড়ে দিয়েছে। এখন মেয়ে আমার বড় হচ্ছে, সাজুগুজু করতে শিখছে, আর যদি সাজুগুজুর জিনিস না দিই এরকম দুষ্টুমি করেই থাকে। যাই হোক, আমার তো আর বিউটি ব্লেন্ডার নেই, এই একটাই ছিল। তো এই একটাই নিয়েই আর কি চালিয়ে দিতে হচ্ছে কাজ। আর এটা যেহেতু আর কি মুখের দিকটা একটু কাটা, তো তাই চোখের কোণটোনগুলো ভালোভাবে আর কি লাগানো যাচ্ছে না। যাই হোক, তা জাকতাক করে দিয়েছি। আর মুখটায় তো দেওয়া হয়ে গেছে, এখন গলায় দিচ্ছি। তো এবছর আর কি যাবো আর কি মামার বাড়িতে। আর মামার বাড়ি একটু আর কি আমাদের বাড়ি থেকে একটু একটু বেশিই দূর। তো তার জন্যই আর কি একটু সকাল সকাল বেরোতে লাগবে। তো সেই জন্য আর কি একটু বেশি তাড়াহুড়ো করছি। আর একটু সকালে ট্রেনটা যাবো, কারণ যত বেলা হবে ট্রেনে অনেকটাই ভিড় বাড়বে। মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে ব্যাগ নিয়ে যেতে খুবই কষ্ট হবে। তো তার জন্যে আর কি তাড়াহুড়ো করে মেকআপটা সারবো। ওদিকে ওদের হয়ে গেছে প্রায় রেডি। মাম্মাম আর কি ঘুমোচ্ছে, ওর পাপা রেডি হয়ে গেছে। আমার হয়ে গেলেই আর কি মেয়েকে গেঞ্জি আর প্যান্টটা পরিয়ে দেবো, দিলেই ও রেডি হয়ে যাবে। তো আমি আর কি অনেক বছর হয়ে গেছে মামার বাড়িতে জামাই ষষ্ঠী যাওয়া হয় না। প্রথম বিয়ের পর প্রথম বছর মামার বাড়িতে গেছিলাম, 1 বছর জামাই ষষ্ঠীতে। তারপরে এখন যাচ্ছি।
মাঝে 4-5টা বছর কেটে গেছে, তো তারপরে বাপের বাড়ি যাই। আর এবছর মামারা আবার বললো যে জামাই ষষ্ঠী আসছে মামার বাড়িতে, তাই এবছর মামার বাড়িতে যাচ্ছি। আর মামার বাড়ির গ্রাম্য প্রকৃতি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সবটাই দেখাবো। তো এই যে এখন একটু আইব্রোটা ড্র করে দিচ্ছি, কারণ যেহেতু মুখে ফাউন্ডেশন দিয়েছি তো আইব্রোটা কেমন সাদা সাদা হয়ে গেছে, হালকা করে আইব্রোটা একটু ড্র করে নেবো। চোখটা একটু ভরে ভরে কাজল দেবো, লিপস্টিক পরবো, দিলেই হয়ে যায়। বা চুলটা একটু সিম্পল করে বেঁধে নেবো। তো আমাদের না কথা হয়েছিল শনিবার রাতে আর কি যাওয়ার জন্য। জামাই ষষ্ঠী যেহেতু রোববার পড়েছে, তো আগের দিন শনিবার রাতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ভেবেছি না শনিবার যাব না, রোববারই যাব। কারণ রোববার গিয়ে আর কি সব জামাই মেয়েরা আসবে সুন্দর করে সেজেগুজে, আমরাও বেশ যাব সুন্দর করে সেজেগুজে। আর গ্রামের দিকে তো সব মানুষজন একটু দেখে আর কি, বাড়িতেও আসে, মেয়ে জামাই এলে দেখে, গল্প করে। আমিও সেই জন্যেই ভেবে রেখেছি যে জামাই ষষ্ঠীর দিনই যাব। অন্য কোনো ওকেশনে আগের দিন, দুদিন একদিন আগে যেতে বেশ ভালোই লাগে, কিন্তু জামাই ষষ্ঠীর দিনে বেশ দিনের দিন যাব, সুন্দর করে সাজুগুজু করে যাব, সবাই দেখবে গ্রামের, বেশ ভালো লাগে। তো এই যে মোটামুটি হয়ে এসেছে, কাজলটা চোখ ভরে ভরে কাজল দিয়ে দিয়েছি। আমি একটু বেশি আর কি কাজলটা পরতে বেশি ভালোবাসি, চোখটা ভরে ভরে সুন্দর করে কাজল দিয়ে দিয়েছি। পরবো এই যে এই দুটো লিপস্টিক। আর এই লিপস্টিকটা ছোটো লিপস্টিক, প্রথমে নেওয়ার সময় ভেবেছিলাম হয়তো ভালো হবে না, কিন্তু এতটা সুন্দর লিপস্টিকটা না, কি বলবো, অনেকক্ষণ থাকে জানো তো লিপস্টিকটা, আর নষ্টও হয়ে যায় না, একভাবে বেশ সুন্দরভাবে থাকেও। জল খাবে? দেখো মামা উঠে গেছে। বাবা জল খাবে? জল চাইলো কিন্তু আবার ঘুমিয়ে গেছে। উঠে জল চাইলো আবার ঘুমিয়ে গেছে। যাই হোক, ওঠেনি যখন আর জোর করে তুলবো না, আমার হয়েই এসছে, আমার হয়ে গেলেই ওকে তুলে দেবো। এবার একটু চুলটা বেঁধে নেবো, চুলটা বাঁধলেই হয়ে যাবে, একদম সিম্পল। আমি নর্মাল তো সেজেছি, একটু হাইলাইটার দিয়ে দিই কেমন লাগে। এই যে আমার আইশ্যাডো প্যালেটটা না বেশি দিনের হয়নি, এবছর পুজোর সময় আর কি পুজোর আগে নেওয়া হয়েছিল, যাই হোক মনে নেই, কিন্তু এখনও থাকতো অনেক দিন। হাত থেকে ফেলে দিয়ে এই তিনটে তো পুরো নষ্ট হয়ে গেল, ঢাকনাটাও ভেঙে গেল, দেখতে কেমন একটা বাজে লাগছে, কিন্তু এখনও যেটুকু আছে ভালোই আছে। যেহেতু আমি সবসময় মেকআপ করি না, কোথাও যখন যাই তখন একটু অত মেকআপ করি, ভালোই আছে, চলে যাচ্ছে এইটুকুনি। হালকা মেকআপ, হালকা হাইলাইটার দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে, মেকআপের কাজ হয়ে গেছে। এবার চুল হয়ে গেছে সামনটা।
তো এই যে মোটামুটি সাজুগুজু কমপ্লিট, এবার শাড়িটা পরবো। চলো এবার শাড়িটা পরে নিই। আর এই যে দেখো মেকআপের জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো আর কি একটু গুছিয়ে নেব। তো এই যে মোটামুটি রেডি হয়ে গেছি, চলো এবারে মেয়েকে তুলবো, মেয়েকে রেডি করাবো। আর আমি একটু শাড়িটা ঝটপট করে পরে নেবো। ঝটপট তো বলছি, আমি শাড়ি একদম পরতে পারি না ভালো করে, খুব দেরি হয়। তো মেয়েকেও তুলবো, মা আছে, আমার ননদ আছে, ননদকে বলবো একটু শাড়িটা পরে দিতে, উনি শাড়ি খুব ভালো পরায়। তো ওনাকে বলবো একটু শাড়িটা পরে দিতে, মেয়েকে আগে রেডি করাতে হবে। চলো নিজে তো সেজে গুজে নিয়েছি, চলো মেয়েকে রেডি করে। আর আমি এখনও আমার কিছু আর কি কোনো গয়না আর কি এখনও পরিনি, গয়নাগুলোও পরে নেবো। মেয়েকে রেডি করিয়ে আমরা বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর দেখো বেরোতে গিয়ে এখানে হাতটা পড়তে গিয়ে দেখছি হাতটা কেটে গেছে। যাই হোক, আবার তাড়াহুড়ো করে একটু যাই করে একটু সুতো সেলাই করে নিয়ে এখন এই যে নিয়ে আর পাপা যাচ্ছে আগে, আমি যাচ্ছি পিছে আর কি। চল তাড়াতাড়ি করে যাবো, ট্রেনের একদম টাইম হয়ে গেছে। তো এই যে আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেন আজ আসতে একটু দেরি আছে। তো আগে একটা লক্ষ্মী চলে গেছে, ওই ট্রেনটা আমরা উঠিনি, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো বারুইপুর থেকে একটা লক্ষ্মীকান্তপুর লোকাল ছাড়ে, ওটাতেই উঠবো। তো আমি আর মাম্মা পাপা এই যে এখানে বসে আছি। তো ট্রেনে উঠে যদি তোমাদেরকে দেখানো সম্ভব হয়, যদি ভিড় কম থাকে তাহলে অবশ্যই ট্রেনের ভিতরে ব্লগ করবো। যদি খুবই পরিমাণে ভিড় হয় তাহলে ট্রেন থেকে নেমে একেবারে তোমাদের সাথে দেখা করছি। গরমে ঘামে মুখ চোখের অবস্থা কী হয়ে গেছে দাদা। তো দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে। তো সকালে বেরিয়েছিলাম, ভাবলাম ট্রেনটা হয়তো একটু ফাঁকা হবে, কিন্তু ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল। তো তাই দাঁড়িয়ে ভাবছিলাম যে ট্রেনে উঠবো কি উঠবো না। তো তারপর ট্রেনে উঠে গেছি, উঠে গিয়ে ট্রেন থেকে এখন নেমে গেছি, গিয়ে একটা অটোতে উঠেছি। তো অটোতে বেশ খানিকটা সময় যাওয়ার পরে তারপরে মামার বাড়ি পড়বে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। পরবর্তী ব্লগে তোমাদের সব কিছু শেয়ার করব, মামার বাড়ি গিয়ে কী করলাম, কখন কীভাবে জামাই ষষ্ঠী হলো, গ্রাম্য প্রকৃতি, তোমাদের সবটাই শেয়ার করব। চল আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও তোমাদের ভালো লাগবে। চলো।